হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন যে আমি বাড়িতে চলে আসছি 9 রোজায় 10 তারিখে। ওদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে প্রথম রমজানে। আমরা প্রথম রমজানের আগের দিন ছুটি দিয়ে দিয়েছি, আর আমরা চলে আসছি হচ্ছে 9 রমজানে 10 তারিখে আর কি। তো যাই হোক, এদিকে আপা আজকে রান্না করবে সিলভার কাপ মাছ দিয়ে, আলু দিয়ে আর লাউ দিয়ে, বড়ি দিয়ে, চাল কুমড়া বড়ি। এটা অনেকেই হয়তো পছন্দ করেন, আমারও খুবই পছন্দের। আর বড়িটা এবার দেওয়াটা খুবই সুন্দর হয়েছে। আমাদের যখন বড়ি দেওয়া হয়েছিল তখন আল্লাহর রহমতে কোনো বৃষ্টি হয়েছিল না, এই জন্য বড়িটা খুবই টেস্ট হয়েছিল। আর এই বড়িটা হচ্ছে বলকের উপরে দিলেই সিদ্ধ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আমার শাশুড়ি এদিকে হচ্ছে লাল শাক বাছতেছে। নিজের ভাইয়া টাটকা টাটকা লাল শাক নিয়ে আসছে, তা আমার শাশুড়ি আবার এগুলো বেছে ফেলছে। আর এদিকে হচ্ছে আজকের আবহাওয়াটাও বেশ ভালোই, আবহাওয়াটা বেশ খুবই নরম নরম। আর এবারকার রোজাটা আসলে কারোরই সেরকম একটা বেশি কষ্ট হলো না, খুব একটা গরমও না, আবার খুব ঠান্ডাও না, মাঝামাঝি সময়। এই সময়টা খুবই সুন্দর আসলে। আর আমার ছেলে আমাকে ডাকছে আমার দেবরের রুমে। আমার দেবরের রুমের বারান্দায় আবার হচ্ছে একটা ঘুঘু পাখি অনেক দিন থেকে আসছিল, তা আমার দেবর আবার ওখানে বাটি দিয়ে রাখছে যে ঘুঘু পাখিটা যেন ওইখানে বাসা বাঁধতে পারে। তো যাই হোক, আর আমি আবার নিচে চলে যাচ্ছি। আজকে সকালবেলায় উঠে দেখি যে আমাদের বাগানের মধ্যে একটা কলা গাছ, সাগর কলা, অনেকগুলোই কলা গাছ। একটা কলা গাছ, কলাগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো। কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, কিন্তু ওটা অটোমেটিক দেখছি ভেঙে গেছে। কেন ভেঙে গেছে পরে যে দেখছি যে ওটার মানে কান অনেক বড় হয়ে গেছিলো, এই কারণের জন্য আর কি ভেঙে পড়ে গেছে। তো যাই হোক, ওইটা হচ্ছে কিছুক্ষণ আগে আপনাদের ভাইয়া সব মানে আলাদা আলাদা ছড়া করে দিছে। ওইটা আমি নিয়ে যেয়ে হচ্ছে রুমে রেখে দিছি। আর একটা কথা, আমার এতদিন আগের থেকে বাড়িতে আসলে খুবই কেমন একটা নিজের বাসার জন্য খুবই খারাপ লাগছে। আর আমার বাসায় বারান্দায় সবাই যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমার ভিডিওতে বারান্দার গাছগাছালিগুলোর কোনো একটা অংশে হলেও থাকে। তো এবার থেকে হয়তো বা আমার গাছগাছালি আর দেখতে পারবেন না, আবার যখন নতুন করে লাগাবো তখন হয়তো বা দেখতে পারবেন। আমি যখন চলে আসছি তারপর আপনাদের ভাইয়া বেশ কিছুদিন ছিল, আসছে 22 রোজায়, কিন্তু ঠিকমতো পুরুষ মানুষ তো বাইরে বেশিক্ষণ থাকে, এই জন্য গাছে ঠিকমতো পানি দিতে পারিনি। গাছগুলো অনেকই নাকি মরে যাওয়ার মতো হয়ে গেছিলো। এখন তো চলে আসছে, এখন তো পানি টেনে আরও দিতে পারবে না, আর ওই অবস্থা খারাপ হয়ে যাবে গাছের, হয়তো আর বেঁচেই থাকবে না। আর এইদিকে হচ্ছে কলা আমি এনে রেখে দিছি। আর এই টিভি দুটো এখানে এনে রাখার কারণ হলো, যখন আমার শ্বশুরের পুরাতন বাড়ি ছিল, ওই পুরাতন বাড়িতে বেশ মানে 2টা টিভি চলতো, তো ওইটা আর উপরে উঠানো হয়নি, ওইটা নিচেই রেখে দেওয়া হয়েছে। আর এদিকে কলাগুলো আমি সব ঢেকে ঢেকে রেখে দিছি যাতে ইঁদুর এসে না খেতে পারে। আর একটা কথা কি জানেন, যে অন্যজনের অনেক বড় রাজপ্রাসাদ হলেও নিজের কুঁড়ে ঘরও অনেক বেশি কমফোর্ট ফিল করি আমি অন্তত। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা নারী তার নিজের মানে বাসায়, নিজের স্বামীর জায়গায় অনেক বেশি কমফোর্ট ফিল করে। এতদিন আগের থেকে এসে আমার খুব একটা খারাপ লাগছে না, কিন্তু তারপরও মাঝে মধ্যে অনেক আগের থেকে আসলে পরে এটা স্বাভাবিক। এটা হয়তো বা আমি হলে কি করতাম জানি না। আর হচ্ছে অনেকের মুখ কালো দেখলে তখন আর ভালো লাগে না। আমি আমার ছেলে বলছে আম্মু চলো মেজো কাকিদের বাসায় যাই, তো মেজো কাকিদের বাসায় ওর সাথে করে চলে আসলাম আমার মেজো যার বাসায়। এসে দেখছি মুরগির অনেকগুলো বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলো মনে হয় রিসেন্টলি ফুটছে, একদমই ছোট ছোট। আমার ছেলেরা সবসময় এই মুরগির বাচ্চা আর এই ছাগল দুটা নিয়েই সব সময় থাকে। আর এই বাচ্চাদেরকে যখনই ধরতে যাই ঠোক মারতে যাই, তো এই দৃশ্যটা দেখলে আসলে খুব ভালো লাগে। আর ওরা সব সময় এই বাচ্চাটাকে নিয়ে যেয়ে বাসার মধ্যে নিয়ে যাবে, ছাগলের বাচ্চাটা নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের উপরে উঠাবে, তারপরে বিছনায় উঠাবে, সোফায় উঠাবে। আর এখন আমার ছেলে ছাগল ধরছে, ছাগলের নাকি বাচ্চাকে দুধ খাওয়াবে, এই জন্য
আর হচ্ছে আমার মেজো ভাবিদের এখানে চলে আসছি। মেজো ভাবিরা হচ্ছে নতুন এই বিল্ডিংটায় থাকে, এটা রিসেন্টলি করছে, করে ওখানে থাকে। আর পুরাতন এই বাসার মধ্যে এটা হচ্ছে এতদিন পরেই ছিল, তা এখন এখানে রান্না করে আর কি। আর ভিতরে হচ্ছে গ্যাসের চুলায় রান্না করে, এখানে খড়ির চুলায় রান্না করে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর বেশি লম্বা করব না ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।